রবিবার শান্তির বাজারের পূর্ত দপ্তরের বাংলোয় শান্তির বাজার প্রেস ক্লাবে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা, অধিকার, দায়িত্ব এবং পরিবর্তিত সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মত বিনিময় করা হয়। একই সঙ্গে শান্তির বাজার ও দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন জনস্বার্থমূলক বিষয়কে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়েও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এদিন সম্মেলনের সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ শ্রিয়াং, মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য ও ভাইস চেয়ারপারসন সত্যব্রত সাহা। সম্মেলন শেষে 10 জনের নতুন কার্যকারী কমিটি গঠিত হয়। নতুন কমিটির সভাপতি অর্ণব চক্রবর্তী, সম্পাদক বিশ্বেশ্বর মজুমদার ও অভিজিৎ দে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। অফিস সম্পাদক নির্বাচিত হন কেশব দেবনাথ। সম্মেলনে মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, আপনাদের সহযোগিতায় ত্রিপুরায় আমরা নতুন সরকার গঠন করতে পেরেছি। যারা নতুন প্রজন্ম যারা সাংবাদিকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন, আপনাদের সহযোগিতায় আমরা ত্রিপুরাতে নতুন সরকার গঠন করতে পেরেছি। তার মধ্যে আমাদের সরকার ক্ষমতা আসার পরে সবচাইতে ত্রিপুরার যত সাংবাদিক আছেন, আপনাদের সবচাইতে বেশি সম্মান এবং মর্যাদা এবং আপনাদের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমাদের সরকারে প্রদান করা হয়েছে। গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলা প্রেস ক্লাব যারা সাংবাদিকরা যারা আছেন, আপনাদের সুবিধার্থে আগরতলা প্রেস ক্লাবে নতুন ভাবে লিভ সেটা সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা দেওয়া হয়েছে এবং গতকালকে স্বাধীনতা দিবস 80তম এই উপলক্ষে এই নতুন লিভটা সেটা শুভ উদ্বোধন করেছে। এবং বর্তমান সরকারের সময়ে কোন সাংবাদিক যাতে নিজের কর্মজীবনে নিজের প্রফেশনাল ওয়ার্ক ডিউটি করার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে যাতে কোনো সাংবাদিক নিজের জীবন যাতে না হারায়, তার জন্য সরকার যে কোনো প্রান্তে যে কোনো সাংবাদিক যদি আক্রান্ত হয়, সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক মাধ্যমে যারা আক্রান্তকারী তাদের বিরুদ্ধে সরকার যত সম্ভব অতি দ্রুত অ্যাকশন নেওয়া হয়, অ্যারেস্ট করা হয়। প্রত্যেকটা সাব ডিভিশন, প্রত্যেকটা এলাকায় এইভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই কাজ করছে। তার কারণে আপনাদের যারা সাংবাদিকরা যারা আছেন, আপনাদের উপরে যারা আক্রান্ত করার যারা ক্রাইমস এটা সংখ্যা এটা ইচ্ছুক, সেই সংখ্যাগুলি কমে যায়। কারণ ক্রাইম তাদের যদি সরকারের পক্ষে যদি প্রশাসনিক মাধ্যমে যদি ব্যবস্থা গ্রহণ করে, তখন ক্রাইমের সংখ্যাও কমে। আপনাদের স্বাধীনভাবে আপনার কাজ করার জন্য সরকার আপনাদেরকে স্কোপ দিচ্ছে এবং আপনারাও স্বাধীনভাবে কাজ করছে, সেই জায়গাতে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা দেখেছি আপনাদের সহযোগিতা, আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামী থাকবেন, এই আছে আপনাদের কাছে আমরা আশা রাখি। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আমাদের যখন যা দরকার আপনাদেরকে সহযোগিতা করব, আমরাও আপনাদের কাছ থেকে আশা করব। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তো আমরা চাই আপনাদের প্রত্যেকটা নিয়ম যাতে মানুষের কাজে লাগে, মানুষ যাতে সহযোগিতা পায়, সেই দিকে আপনারা এগিয়ে যাবেন আমরা আশা রাখি। কিন্তু আজকাল দেখা যায় কিছু কিছু সাংবাদিক সত্যটাকে, সত্য ঘটনা উঠিয়ে ধরলে আমাদের কাছে ভালো লাগে,
আমাদের সরকার চলছে, একটা সরকার চললে তার পজিটিভ নেগেটিভ সবই থাকে, কিন্তু বাস্তব সত্য যেটা সেটা তুলে ধরলে ভালো হয়। আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলছি, কিছুদিন আগে আমাদের শান্তির বাজারে পৌর পরিষদের একটা রাস্তা, আমি মনে করি প্রত্যেকের জানা দরকার যে ফরেস্টের কোনো জায়গা যদি থাকে, ফরেস্টের জায়গাতে পৌর পরিষদ হাত দিতে পারে না, এখানে রাস্তা করে দিতে পারে না পৌর পরিষদ।